নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। প্রশ্নগুলো দেখা মাত্রই তোমরা কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: 1929 সালে মোহাম্মদ আলী জিন্না মুসলমান সমাজের জন্য কত দফা দাবি উপস্থাপন করেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 14 দফা, অপশান বি 12 দফা, অপশান সি 10 দফা, অপশান ডি 8 দফা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 14 দফা। 1929 সালে মোহাম্মদ আলী জিন্না মুসলমান সমাজের জন্য 14 দফা দাবি উপস্থাপন করেন। পরবর্তী প্রশ্ন: পার্লামেন্টের অর্থ বিল অনুমোদনে কোনটি অপরিহার্য নয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ লোকসভার অনুমোদন, অপশান বি রাজ্যসভার অনুমোদন, অপশান সি অর্থমন্ত্রীর অনুমোদন, অপশান ডি রাষ্ট্রপতির অনুমোদন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি রাজ্যসভার অনুমোদন। পার্লামেন্টের অর্থ বিল অনুমোদনে রাজ্যসভার অনুমোদন অপরিহার্য নয়। পরবর্তী প্রশ্ন: ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? অপশান এ 26শে নভেম্বর, অপশান বি 26শে জানুয়ারি, অপশান সি 14ই আগস্ট, অপশান ডি 9 ডিসেম্বর। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 26শে নভেম্বর। ভারতের সংবিধান দিবস পালিত হয় 26শে নভেম্বর। পরবর্তী প্রশ্ন: মানুষের শরীরে কোথায় গ্লাইকোজেন সঞ্চিত থাকে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ লিভারে, অপশান বি কিডনিতে, অপশান সি পাকস্থলীতে, অপশান ডি অগ্নাশয়ে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ লিভারে। মানুষের শরীরে গ্লাইকোজেন সঞ্চিত থাকে লিভারে। পরবর্তী প্রশ্ন: নিচের কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করে ভূপৃষ্ঠের অবস্থান নির্ণয় করি? অপশান এ জিপিএস, অপশান বি ইথারনেট, অপশান সি জিআইএস, অপশান ডি ইন্টারনেট। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ জিপিএস। জিপিএস প্রযুক্তি ব্যবহার করে ভূপৃষ্ঠের অবস্থান নির্ণয় করি। পরবর্তী প্রশ্ন: কাদের মাধ্যমে আলু ভারতীয়দের খাদ্য তালিকায় স্থান পায়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ আফগান, অপশান বি পর্তুগিজ, অপশান সি মুঘল, অপশান ডি পারসি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি পর্তুগিজ। পর্তুগিজদের মাধ্যমে আলু ভারতীয়দের খাদ্য তালিকায় স্থান পায়। পরবর্তী প্রশ্ন: কত সালে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 1953 সালে, অপশান বি 1956 সালে, অপশান সি 1982 সালে, অপশান ডি 1959 সালে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 1956 সালে। 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয়। পরবর্তী প্রশ্ন: ব্যোমকেশ বক্সী গোয়েন্দা চরিত্র কার সৃষ্টি? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ শরদিন্দু মুখোপাধ্যায়, অপশান বি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, অপশান সি শরদিন্দু চট্টোপাধ্যায়, অপশান ডি শরদিন্দু গঙ্গোপাধ্যায়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ব্যোমকেশ বক্সী গোয়েন্দা চরিত্র সৃষ্টি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন: কৃত্রিম উপগ্রহে ব্যবহৃত শক্তির মূল উৎস হল? অপশান এ হিলিয়াম গ্যাস, অপশান বি লিথিয়াম ব্যাটারি, অপশান সি সৌরকোষ, অপশান ডি পেট্রোল। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি
সৌরকোষ। কৃত্রিম উপগ্রহে ব্যবহৃত শক্তির মূল উৎস হল সৌরকোষ। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারাতে বাক স্বাধীনতার অধিকার উল্লেখ আছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 14 নম্বর, অপশান বি 18 নম্বর, অপশান সি 19 নম্বর, অপশান ডি 13 নম্বর। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 19 নম্বর। সংবিধানের 19 নম্বর ধারাতে বাক স্বাধীনতার অধিকার উল্লেখ আছে। পরবর্তী প্রশ্ন, নারকেলের দুধে কোন হরমোন থাকে? অপশান এ ইটাইলিন, অপশান বি জিব্বেরেলিন, অপশান সি অক্সিন, অপশান ডি সাইটোকাইনিন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সাইটোকাইনিন। নারকেলের দুধে সাইটোকাইনিন হরমোন থাকে। পরবর্তী প্রশ্ন, লবণাক্ত জল থেকে লবণ পৃথক করার পদ্ধতিকে কি বলা হয়? অপশান এ ডিস্টিলেশন, অপশান বি সল্টিফিকেশন, অপশান সি পিউরিফিকেশন, অপশান ডি ডিস্যালিনেশন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ডিস্যালিনেশন। লবণাক্ত জল থেকে লবণ পৃথক করার পদ্ধতিকে বলা হয় ডিস্যালিনেশন। পরবর্তী প্রশ্ন, কোনো কোষ বিভাজনের পেকটিন দশায় ক্রসিং ওভার ঘটে? অপশান এ মেটাফেজ, অপশান বি অ্যানাফেজ, অপশান সি টেলোফেজ, অপশান ডি প্রোফেজ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি প্রোফেজ। প্রোফেজ কোষ বিভাজনে পেকটিন দশায় ক্রসিং ওভার ঘটে। পরবর্তী প্রশ্ন, ইংরেজ অফিসার মেজর হিউসেনকে কোন বিপ্লবী গুলি করেন? অপশান এ মঙ্গল পাণ্ডে, অপশান বি ভগৎ সিং, অপশান সি দীনেশচন্দ্র গুপ্ত, অপশান ডি রাসবিহারী বসু। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মঙ্গল পাণ্ডে। ইংরেজ অফিসার মেজর হিউসেনকে মঙ্গল পাণ্ডে গুলি করেন। পরবর্তী প্রশ্ন, ধোঁয়াধার জলপ্রপাতটি কোন নদীতে সৃষ্টি হয়েছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ব্রহ্মপুত্র, অপশান বি নর্মদা, অপশান সি কাবেরী, অপশান ডি গোদাবরী। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি নর্মদা। ধোঁয়াধারা জলপ্রপাতটি নর্মদা নদীতে সৃষ্টি হয়েছে। পরবর্তী প্রশ্ন, কাকে রসায়নের রাজা বলা হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ H2SO4, অপশান বি H2SO3, অপশান সি HSO4, অপশান ডি H4SO4। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ H2SO4। H2SO4কে রসায়নের রাজা বলা হয় এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই H2SO4-এর রাসায়নিক সংকেত কী বা H2SO4-কে পুরো অর্থটা কী। পরবর্তী প্রশ্ন, গান্ধীজি কাকে দীনবন্ধু আখ্যা দেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, অপশান বি দীনদয়াল উপাধ্যায়, অপশান সি CF অ্যান্ড্রুজ, অপশান ডি দীনবন্ধু মিত্র। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি DF অ্যান্ড্রুজ। গান্ধীজি DF অ্যান্ড্রুজকে দীনবন্ধু আখ্যা দেন। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। তোমরা আজকে কটি উত্তর সঠিক করতে পেরেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং যারা এখনও আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবটা করে নিও।